নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, মিলছে না পানীয় জল। তীব্র গরমে জল সংকট শিলিগুড়িতে। পুরসভার 47টি ওয়ার্ডের অধিকাংশই সেখানে জল পাওয়া যাচ্ছে না। পানীয় জলের জন্য হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। প্রতিবাদে শিলিগুড়ি পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাম বিজেপি। রাম বাম বিক্ষোভে আছে কটাক্ষ গৌতম দেবের। দেখুন। 4 দিন ধরে জল পাচ্ছেন না শিলিগুড়িবাসী। পাহাড়ে বৃষ্টির ফলে অতিরিক্ত ঘোলা হয়ে গেছে তিস্তার জল। সেই কারণেই পরিশ্রুত জল সরবরাহ বন্ধ। ফলে শহর জুড়ে বিপাকে সাধারণ মানুষ। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি ও সিপিএম। আলাদা মিছিল করলেও শেষে পুর নিগমের সামনে 2 দলের কর্মী সমর্থকেরা বালতি হাতে বিক্ষোভ দেখান। বিজেপির বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে শুরু হয় প্রতিবাদ। পরে সিপিএমের এরিয়া কমিটিও যুক্ত হয় বিক্ষোভে। শিলিগুড়িতে আমরা পুকুর তৈরি করব। আমি জানি না শিলিগুড়িতে অত দামি জমি কোথায় উনি পুকুর তৈরি করবেন। আমার তো ওনার কাছে সাজেশন আছে, আপনি পুকুরটাই পুর নিগমে তৈরি করে দেন। কেন আপনার তো অপদার্থ। এখানে পুকুর তৈরি হয়ে গেলে অনেক মানুষ বালতি নিয়ে এখান থেকে জল নিতে পারবে। বোর্ডের কিন্তু মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। আমাদের মা তিস্তার কাছে গিয়ে কিন্তু আরাধনা করতে হবে, মা তিস্তা তুমি আর ফ্লাড করো না। ফ্লাড তো শিলিগুড়িতে আগেও হয়েছিল, কিন্তু পানীয় জলের এরকম সংকট কোনোদিন হয়নি। এই অপদার্থ বোর্ড আর এই অপদার্থ মেয়রকে আমরা পদত্যাগের দাবি করছি, কারণ ইনি শিলিগুড়িকে সামাল দিতে পারছে না। শিলিগুড়ি শহরে 4 দিন ধরে জল নেই। লক্ষ লক্ষ মানুষ জল পাচ্ছেন না। মাননীয় মেয়র, তৃণমূল কংগ্রেসের আধিকারিকরা, মেয়র পরিষদরা ঠান্ডা ঘরে বসে আছেন। তারা বুঝতে পারছেন না গরিব মানুষ, শিলিগুড়ির মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ কি অসহায় অবস্থার মধ্যে আছে। এই জল কেন পাচ্ছেন না, এই জবাব আমরা চাই। শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করে বাম বিজেপির বিক্ষোভকে কটাক্ষ করেছেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, রাম বাম বিক্ষোভে আছে, আমরা মানুষের পাশে আছি। বর্তমানে 33টি ট্যাঙ্ক কাজ করছে। জলের সমস্যা মেটাতে আরো ট্যাঙ্ক নামানো হচ্ছে। জলের পাউচ দেওয়া হবে বলে জানান গৌতম দেব। ওরা বিক্ষোভে আছে, আমরা মানুষের পাশে আছি। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফল হচ্ছে এই জলের সমস্যা। আমরা তো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আর এখানে অসংখ্য ছোট বড় ড্যাম এবং হাইড্রো প্রজেক্ট হওয়াতে ওখানে তিস্তা গতিকে বারে বারে বাধাপ্রাপ্ত হওয়াতে তিস্তা আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে বর্ষার সময়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব। সমস্যা সমাধানে একাধিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এবার কি পানীয় জলের সমস্যার সমাধান হবে, সেটাই এখন দেখা। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ দা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। বিজেপির প্রতিনিধিও থাকবেন আমাদের এই অনুষ্ঠানে। দেবজিৎ দা, যেটা বলবো যে গত 4 দিন ধরে শিলিগুড়ির মানুষ তারা পানীয় জল পাচ্ছেন না। পানীয় জলের একটা সমস্যা। আজকে আমরা দেখলাম বামেরা বিক্ষোভ দেখিয়েছে, সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে, বিজেপি তারাও বিক্ষোভ দেখিয়েছে। একটা সময় তো তারা একসঙ্গে এই শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। কেন এই সমস্যার মধ্যে ভুগছেন মানুষ, আর কতদিন ভুগতে হবে? দেখুন, প্রথমত আমি বলে রাখি যে যারা জল সংকটে ভুগছে, জল মানুষের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস এবং জলের আরেকটা জীবন। তো জল ছাড়াই কোনো কাজই আমরা মানব জীবনে করতে পারি না, এটা সম্পূর্ণ সত্যি কথা। এবং জল সংকট ওখানে দেখা দিয়েছে, এটাও অস্বীকার করবার কিছু নেই। কিন্তু এর পেছনে আপনাকে বুঝতে হবে কারণটা কি। কারণটা হচ্ছে, আপনারা সকলেই জানেন বা আপনাদের সংবাদ প্রতিবেদনেও আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ 4-5 দিন ধরে সিকিমে বিভৎস আকারে বৃষ্টি হচ্ছে। সেখানে আমরা কখনো দেখেছি যে জলপ্রপাত, যে জলবিদ্যুৎ কেন্দ্র, সেগুলো ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে। এবং আপনাকে বুঝতে হবে শিলিগুড়ির যেই এলাকায় জল পায় হচ্ছে তিস্তা এবং করলা থেকে, তিস্তা এবং মহানন্দা থেকে। সেখান থেকে জল তুলে নিয়ে এসে ওয়াটার ট্রিটমেন্ট সেন্টারে সেই জলটাকে ফেলা হয় এবং তারপর মানুষের বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়। তো আপনাকে বুঝতে হবে এই যে 4 দিন ধরে যে প্রবল বৃষ্টি হচ্ছে, মানে স্বাভাবিকের থেকে বেশি যে বৃষ্টির
হচ্ছে সিকিমের পার্বত্য এবং সিকিম সহ পুরো নর্থের যেই পর্বত্য এলাকায় আছে সেখানে। তো এই সমস্ত জায়গায় আপনাকে দেখতে আসবো আপনার কাছে আবারও। আমাদের সঙ্গে বিজেপি নেতা নান্টু পাল রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাবো নান্টুদা আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে তৃণমূল নেতা দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ, যেটা বলছিলেন আপনি কন্টিনিউ। তো সেখান থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জলটা নিয়ে গিয়ে পরিশুদ্ধ পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তো আপনাকে বুঝতে হবে যে এই পাহাড়ের থেকে পাহাড় ভেঙে যাওয়া এবং এই জলের সাথে কাদামাটি মিশে যাওয়ার ফলেই এই মূলত এই সংকট। আমরা আশ্বস্ত করছি ওখানে আমাদের যিনি মেয়র রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ অ্যাডমিনিস্ট্রেটর, তিনি অতি দ্রুততার সাথে এই বিষয়ে নজর দিয়েছেন এবং আমি আশা করি 1-2 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং মানুষ পুনরায় আবার জল ফিরে পাবে। নান্টুদা, মেয়র গৌতম দেব তিনি বলছেন যে এই যে সিকিমের যে ভারী বর্ষণ হচ্ছে সেখানকার সমস্যা, সেটার জন্য একটা এই কাদা জল মিশে আসছে, মূলত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কিছুটা সমস্যা হচ্ছে। অতি দ্রুত এই সমস্যা মিটে যাবে। আগামী দিনগুলোতে জলের ট্যাঙ্কের সংখ্যা বাড়ানো হবে, পাউচ দেওয়া হবে, একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন। নান্টুদা, কি মনে হয় যে এই যে 4 দিন ধরে শিলিগুড়ির মানুষ জল পাচ্ছে না, এই সমস্যা থেকে কি এত সহজে সমাধান মিলতে পারে? দেখুন, নমস্কার। আপনাদের যাই বোঝাচ্ছে কলকাতার মানুষকে উত্তরবঙ্গ সম্বন্ধে ডিটেলস খবর দেন না। আমি দীর্ঘ 35 বছর কর্পোরেশনে যুক্ত। ইতিহাসের এদের কাছে যা কথা কাজের সঙ্গে মিল নেই। প্রথমত নির্বাচনের আগে এরা বলেছিলেন, ইশতেহারও লিখেছিলেন এবং বাজেট মিটিংগুলোতেও বলেছেন জল প্রকল্প আমরা করব, জল বাড়ি বাড়ি পৌঁছে দেব। তারা বামফ্রন্টের আমলে 33টি ওয়ার্ডে দিয়েছিল বাড়ি বাড়ি জল, এখন 47টি ওয়ার্ড। মাননীয় তখন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ছিলেন, আমরা সকলে জানা যে সুব্রত মুখোপাধ্যায়, তিনি এসেছিলেন, তিনিও বলেছেন জল প্রকল্পের জন্য একটা প্রজেক্ট তিনি রিপেয়ারিটি করেছিলেন। নানা কারণে টাকার অভাবে হয়নি। এখন কেন্দ্রীয় সরকার সেই টাকার গ্র্যান্ট আমরা দিয়েছি। 2 বছর আগেই টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের, ফার্স্ট ফেজের টাকা চলে এসছে। এটা গেল একটা প্রকল্পের ব্যাপার। আসলে এরা দূরদৃষ্টির অভাব আছে। আমি বলবো শিলিগুড়ি মেয়র আগে 10 বছর মন্ত্রী ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্বে ছিলেন। এই জল প্রকল্পটা তিস্তা ক্যানেল থেকে যখন আসে, তিস্তা ক্যানেল থেকে জলটা যখন আসে এই পলি প্রতি বছরই হয়। আমাদের এখানে মহানন্দা, তিস্তা এবং তোরসা এই নদীগুলো পাহাড়ের উপর নির্ভরশীল, এটা ঠিক। কিন্তু এই জল কিন্তু প্রতিবার বন্যা বা কিছু হচ্ছে, তার জন্য এর কোনো ডিফেক্ট, কোনো অসুবিধা নেই। তিস্তা ক্যানেল দিয়ে যে জল আছে, যে রিজার্ভ আমরা করে রেখেছি, অফুরন্ত জল। পলি যদি উঠাতে হয় তাহলে তারা কেন শুখা মৌসুমে উঠালেন না? এটা এই গত 1 মাস বা 2 মাসের ব্যাপার না। প্রাকৃতিক বিপর্যয় একটা হবেই, তার জন্য একটা দূরদৃষ্টিও দরকার, একটা ভিশন দরকার। মেয়র যিনি বসছেন তার দূরদৃষ্টিটা আর ভিশনের অভাব আছে। একটা জিনিস মনে করবেন যে প্রাকৃতিক বিপর্যয় হবে তার জন্য কিভাবে মোকাবেলা করব। জল একটা এমন জিনিস, প্রতিটি বাড়ি, শিলিগুড়ির আপনারা জানেন এই শিলিগুড়ি সবচেয়ে ঘনত্ব শহর, যেখানে কুয়ো নেই, খাওয়ার জল বলতে এই কর্পোরেশনের জলের উপর নির্ভরশীল, সেই প্রতিটি বাড়ির থেকে জল আজকে 4 দিন ধরে পাচ্ছে না। এবং যেখানে একটা ফেস্টিভ্যাল চলছে, সেই ফেস্টিভ্যাল মুহূর্তে মানুষ জলের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। ওরা কি করছে, কয়েকটা গাড়ি, পানীয় জলের গাড়ি কয়েকটা জায়গায় দাঁড় করিয়েছে। বাড়ি বাড়ি আগে পাউচ দিত, সেটাও দেয়নি। আমরা বারবার দাবি করেছিলাম যদি আপনাদের কোনো বিপর্যয় হয়, আমাদের সঙ্গে কথা বলুন, বাড়ি বাড়ি পাউচ দেওয়া হবে আগামীকাল থেকে। বর্তমানে 33টা ট্যাঙ্ক কাজ করছে। উনি দেওয়া হবে 4 দিন জল। শুনুন, উনি যা কথা বলছেন আমরা মানতে পারছি না। আমাদের পৌরসভাতে, আমাদের কদিন আগে বোর্ড সভাতে আমাদের মেম্বাররা বলেছেন যে এইটা করুন, টাকার অভাব নেই, আপনি কাজটা করুন, কি লাগবে আপনি বলুন। আজকে পাউচ দিবেন বলছেন আপনি, 3 দিন পরে 3 দিন মানুষ জল পেল না। আর কলকাতার থেকে আপনি সিকিম দেখাচ্ছেন, সিকিমের এই বন্যা, এই ধস চলবেই। তার জন্য কি শিলিগুড়ি মানুষ সিকিমের জলের উপর নির্ভরশীল? আরো কিন্তু জল নেই, পশ্চিমবঙ্গে অনেক জায়গায় জল দিচ্ছেন না। তাহলে কেন তারা বলছে ডিপ টিউবওয়েল করে জল বার করবে? সেটাও বার করতে পারে। বিকল্প 3 নম্বর 1, 2, 3 করতে হয়।
প্রথমটা ফেল করলে দ্বিতীয়টা কাজ করতে হবে, থার্ড টেস্টে যেতে হবে। এইটাই তো ভিশন, এটাই তো তাদের দূরদৃষ্টিটা অভাব। তারা শুধুমাত্র একটা গোল গোল সিকিমে, তাহলে কি আমরা কি সিকিমে যে তিস্তার পুজো করবো যে আপনার কবে পলি পেরবেন না তারপরে আমরা জল পাবো? উনি যেটা বলছেন শিলিগুড়ির মানুষ এটা বুঝে গেছেন যে এই পৌরসভা ব্যর্থ। এই পৌরসভার ন্যূনতম যে পানীয় জল আমরা সকাল বেলা উঠে যে জল পান করব, সেই জলটাই যদি না পাই মানুষ বিরক্ত হয়েছেন। উনি এইগুলো যেটা সিকিমে দিচ্ছেন সম্পূর্ণ ভুল, এটা কোনো তথ্য নেই। দেবজিৎ দা, আপনার কাছে আসবো, যে কথা নান্টুদা বলছেন, এই যে শিলিগুড়ি পুর নিগম এলাকাতে যে জলের সমস্যা, এইটা তো প্রথম নয়। এই সমস্যা আমরা এর আগেও দেখেছি, বামেদের আমলেও দেখেছি এই সমস্যা। এই দীর্ঘদিন ধরে এই সমস্যাটাকে জিয়ে রাখা হচ্ছে কোথাও গিয়ে। কি যে কথা নান্টুদা বলছেন যে দূরদর্শিতার অভাব রয়েছে, সে কারণে এই সমস্যার সমাধান বেরিয়ে আসছে না। দেখুন 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 উনি যেই মানুষটির সম্পর্কে কথা বলছেন, অত্যন্ত মিথ্যা এবং নিন্দনীয় ঘটনা। উনি শুধু অপপ্রচারই করছেন। ওনার হয়তো উনি একটা সময় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং তিনি সেই সময় এই গৌতম দেবকে সার্টিফিকেট দিয়েছিলেন যে উত্তরবঙ্গের তিনি নাকি কাজের মানুষ। এরা যদি আমার খুব ভুল না হয়, তিনি মঞ্চ থেকে অন স্টেজ থেকে তিনি বলেছিলেন, খুব ভুল যদি আমি না হই, সালটা 2019। তো আপনাকে বলে রাখি, এটা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড, যেই পৌর নিগমের যে বোর্ড চলছে, যেই বোর্ডের মেয়র গৌতম দেব, তিনি অত্যন্ত দ্রুততার সাথে মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আমি দায়িত্ব সহকারে বলছি, আগামী কাল থেকে এই পরিস্থিতি অত্যন্ত কঠোরভাবে আমরা দেখছি এবং আমরা দ্রুততার সাথে মানুষের বাড়িতে জলের পাউচ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে লেখা থাকে না। আর যেই গ্রেজিং এর কথা বলছে, যখন আমরা তিস্তা থেকে পলি সরাবার জন্য আমরা উদ্যোগী হয়েছিলাম, সেই সময় আমি দায়িত্ব সহকারে বলছি, ওদলাবাড়ি অঞ্চল বিজেপির নেতারা গিয়ে সেখানে বাধা দান করেন এবং বলে যে তিস্তা থেকে নাকি বালি চুরি করা হচ্ছে, এবং সেখানে তারা আন্দোলন করে গ্রেজিং এর কাজ বন্ধ করে দেয়। দায়িত্ব সহকারে বলছি, এটা হয়তো নান্টু বাবুরা জানে না, কারণ নান্টু বাবুদের দলে কে কখন কি করছে সেভাবে নির্দিষ্ট আকারে কোনো কার্যকলাপ থাকে না। তাই হয়তো নান্টু বাবু না জেনে কথাগুলো বলছে, জানতে হবে, না জেনে কথাগুলো বলছে, নান্টু বাবুকে জানতে হবে, জেনে নিয়ে মাধ্যমে এই সমস্ত কথা বলাটা প্রয়োজন। দেখুন আমি শুনুন, আমার কথা হলো, যিনি বলছেন তিনি আমার ইতিহাস জানেন না। উনি জানেন না বলে এগুলো উল্টোপাল্টা বলছেন। আমি পৌরসভার শিলিগুড়ি 7 বারে জিতেছি বা ইলেকশন নিয়ে। বারবার বামের আমলে জল 33টি ওয়ার্ডে দিয়েছিল। তৃণমূল বলছিলেন জল দেবেন। আমার এক সময় প্রজেক্ট রেডি হয়েছিল সুব্রত মুখোপাধ্যায় থাকাকালীন, সেই প্রজেক্ট টাকার অভাবে হয়নি। তখন বামফ্রন্টের বোর্ড ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত, তার মাধ্যমে একটা প্রজেক্ট আমরা রেডি করেছিলাম। তখন বামফ্রন্টের বোর্ড ছিল। কর্পোরেশনে তৃণমূলকে মানুষ ভোট দিয়েছে যে 46টি ওয়ার্ডে জল পাবে এই ইস্যুতে, কিন্তু তারা এই প্রজেক্টে টাকাটা কেন্দ্রীয় সরকার আমরা আদায় করে দিয়েছি আমাদের রাজ্য মিস্ত্রির মাধ্যমে, এবং সেই টাকার অভাব এখন নেই। দূরদর্শী অভাবের জন্য হচ্ছে না। পলির যেটা কথা উনি বলছেন, উনি জানেন না। এই চ্যানেলে বসেই আপনাদের মাধ্যমে আমাকে বলতে দিন, আমরা যে প্রজেক্টটার কথা বলছি 511 কোটি টাকা, 33% টাকা কেন্দ্রীয় প্রকল্প দিয়েছে। আপনি জেনে নিন আপনার মেয়রের কাছে, তথ্য জেনে বলুন। আরেকটা বিষয় বলছি, আপনি বালি খাদানের কথা বলছেন, আলিপুরদুয়ারে আমি জেনেই বলছি, আমি জেনেই বলছি 67% টাকা, 33% আমরা দেব, 33% কেন্দ্র সরকার, দাদা 33% কেন্দ্র সরকার দেওয়ার কথা। আমরা কেন্দ্রের টাকা, আমরা রাজ্য সরকার দিচ্ছে, সরকার দিচ্ছে, আমরা 67 দিচ্ছি। আপনি নিজেই স্বীকার করছেন আপনি 33 দিচ্ছেন, 67 আমরা দিচ্ছি। এই প্রকল্পে 67% অর্থ আমরা দিচ্ছি। আপনারা 2 বছর প্রজেক্ট রান হয়ে গেছে অলরেডি, আপনারা জানা নেই। আপনারা টাকা দিয়েছেন, এতদিন ধরে বলছেন টাকা দেননি। আমরা কেন্দ্র সরকার টাকা দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি। আপনি আরটিআই করে রেখে দিন, 30% দিয়েছি, আপনি আরটিআই করে রেখে দিন, আপনি আরটিআই জেনে নিন, আমাদের টাকা জেনে নিন। কি বলছেন দাদা?
আপনি আরটিআই করে মানুষের সামনে মিথ্যা কথা শ্বেতপত্র প্রকাশ করুন। মানুষের আমরা সামনে জল মিথ্যা চাই, কথা শুনুন, বন্ধ করুন। আপনাকে খনন আপনি আরটিআই করে দিন। আমি জানি বলেই বলছি। আলিপুরের কথা বলছি, আমি জানি বলেই বলছি, তৃণমূল কংগ্রেস মিথ্যা কথা বলে না দাদা। সরকারের ব্যাপার নাই, আলিপুরের জলটা নদী ভাঙন হচ্ছে, মাটি চুরি হচ্ছে। আমরা বলেছি, তৃণমূল কংগ্রেস কি মিথ্যা কথা বলে জনগণ জানে। আমি যেটা বলছি, মাটি চুরি হচ্ছে, আপনাদের চ্যানেলের এই চ্যানেলে বসে আমি বলেছি যে সরকারি তারা রয়্যালটি নিক, মাটি খনন করুক। আপনাদের পুলিশ ধাওয়া খেয়ে যাচ্ছে, রাতের অন্ধকারে মাটি চুরি হচ্ছে, যেখানে গর্ত করে জল নিকাশি সেখানে না করে নদীটাকে গতিপথ পরিবর্তন করা হচ্ছে, তার আমরা বিরোধিতা করেছি। গতিপথ পরিবর্তন করা হচ্ছে। আর তিস্তা ক্যানেল এটা বামফ্রন্টের আমলে তৈরি করা, এটার জন্য যে সংস্কার দরকার, এটার জন্য যে পরিকল্পনা দরকার, কত টাকা খরচা করেছেন আপনি বলতে পারবেন? যে বামফ্রন্ট আমলে যে তিস্তা ক্যানেল তৈরি হয়েছিল, সেই তিস্তা ক্যানেলে যেখানে ভোরের আলো মানুষ দেখতে যায়, সেই ভোরের আলোতে সৌন্দর্যায়ন হচ্ছে, পর্যটন হয়েছে, কিন্তু জল খননের জন্য জলের যে কোনো বাঁধ আছে, যে জলের সঙ্গে একটা বাংলাদেশের জল যায়, সেই জলগুলো ইতিহাসটা জানতে হবে। কলকাতায় বসে শিলিগুড়ি চেহারা জানা যাবে, সৌন্দর্যায়ন কারা করেছে? কারা করে? কেউ করেনি। উত্তরবঙ্গেরই মানুষ নান্টুদা, কলকাতা থেকে গেস্ট বসাইনি আমরা, উত্তরবঙ্গেরই লোককে বসেছি আমরা নান্টুদা। না, উত্তরবঙ্গের যাকে বসিয়েছে তিনি উত্তরবঙ্গের ইতিহাসটা আরেকটু ভালোভাবে বলুন। উনি রাজারে বলছেন আমরা কিন্তু জল রয়্যালটি মাটি খননের বিরুদ্ধে না, আমরা রাজ্য সরকারকে বলছি, রাজ্য সরকার এটা সহমত পোষণ করেছে। বলছেন যে যখন ড্রেসিং করতে যাওয়া হচ্ছে আপনারা বাধা দিয়েছেন উজলাবাড়িতে। যারা রয়্যালটি নেবে তারা নিক, রয়্যালটি ছাড়া চুরি হচ্ছে, বালাসনে চুরি হচ্ছে, কারা চুরি করছে, আন্দোলন আমরা করছি, প্রতিদিন টিভি মিডিয়াতে হচ্ছে। উত্তরবঙ্গে দেখুন বালাসন নদীতে মাটি চুরি হচ্ছে, আমি বলছি করতে গেলে রয়্যালটি লাগে না দাদা, আপনি আলিপুরে হচ্ছে, রয়্যালটি নিক না, নদীর গতিপথ পরিবর্তন করছেন, এর সঙ্গে কিছু নেই। মানুষ শোনেন, এই গোল গোল গল্প শুনতে চাইছে না, মানুষ চাইছে পানীয় জল। বিরতির পরে আবার ফিরে আসছি এই আলোচনাতে, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি দেবজিৎ আপনার কাছে আসবো। এই যে আজকে যে বিক্ষোভের ছবি দেখলাম, তাতে আমরা ছবিও দেখাচ্ছি যে বাম বিজেপি একসঙ্গে বিক্ষোভ করছে। আপনারা বারবার বলে থাকেন যে নির্বাচনে বামেদের ভোট রামেদের ঘরে বা বিজেপির ঘরে গিয়েছে, আজকে তো একসঙ্গে বিক্ষোভ করতে দেখা গেল, কি বলবেন এই ছবি নিয়ে? দেখুন, বিগত শিলিগুড়ি মহকুমা নির্বাচনে এবং শিলিগুড়ি পৌর নির্বাচনে আমরা দেখেছি যে নিচু স্তরে, অর্থাৎ এই বিজেপি এবং সিপিএম এর নিচু তলার কর্মীরা তৃণমূল কংগ্রেসকে কেবলমাত্র হারানোর জন্য তারা ঐক্যবদ্ধভাবে 1:1 ভোটটা করিয়েছিল। এবং যার প্রমাণ যদি চায়, আমি নান্টুবাবু অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং আমার থেকে অত্যন্ত আমার পিতৃতুল্য মানুষ, আমি তাকে তার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, যেহেতু আমি এবং তিনি পূর্বের একই দল, তিনি আমাদের দলটাই করতেন, তো তিনি হয়তো আমায় সামনাসামনি দেখলে হয়তো চিনবেন, কারণ আমরা একসাথে ক্রিয়াকলাপ করতাম, অর্থাৎ তিনিও একজন ক্রিয়া সংগঠন, আমিও একজন ক্রিয়াবিদ। তো সেই সময় তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যদি দেখতে চায় তাহলে আমি তাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারি, কারণ তার নম্বরটা এখনো রয়েছে আমার কাছে। তো এই জিনিসটা, মানে এই যে আজকে যে আন্দোলনটা ঐক্যবদ্ধভাবে করলো সিপিএম এবং বিজেপি, আমরা সবসময় বলি, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা সর্বত্রই আমরা বলে থাকি যে বাম এবং রাম পয়সার এপিঠ এবং ওপিঠ। আজকে তা জলের মতো স্পষ্ট হয়ে গেল, এবং ঐক্যবদ্ধভাবে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এটা বাংলার মানুষ দেখছে। আগামী দিনে 2026-এর নির্বাচনে বাম এবং রামের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে, এটা দায়িত্ব সহকারে আপনাকে বলতে পারি। নান্টুদা, এই জলের দাবিতে দেবজিৎ বলছে যে বিক্ষোভ আপনাদের, তাতে জলের মতন পরিষ্কার হয়ে গেল বাম আর রাম মুদ্রার এপিঠ ওপিঠ। আমি আবার বলছি, দেবজিৎ উত্তরবঙ্গের মানুষ, একটু শিলিগুড়ির বাইরে থাকে, তথ্যটা নিক। বাম আর রাম একসঙ্গে নয়। আমাদের ঘোষিত ছিল আজকে 12টার সময় আমরা পৌরসভায় যাব। আমরা ঠিক 12টায় পৌরসভায়, 1টা পর্যন্ত 12টায় করি, 1টা-1:30টার পরে এই বামফ্রন্টের তারা আসেন। দেখবেন আমাদের মিছিলটা বা আমাদের গেট অবরোধ আমরাই করেছিলাম, সেটা বিজেপির পক্ষ থেকে। তখন বামেরা আসেনি।
বামেরা যখন আসে কিছুক্ষণ পরেই আমরা পৌরসভায় প্রবেশ করতে চাই, বাধা দিলে আমরা আইন নিজের হাতে না নিয়ে 5 জন কাউন্সিলরকে চেয়েছিলাম, সেটাও পৌরসভা দেয়নি, কিন্তু আমরা ধিক্কার জানিয়েছে 72 ঘন্টা টাইম দিয়ে আমরা ওখানে প্রকাশ্য আমি বলে এসেছি আমি আজকে স্থগিত করলাম, যেহেতু বামেরা করছে ওদেরা করছে আমরা চলে যাচ্ছি। ওরা আলাদা করেছে, আমরা আলাদা করেছি, বামের এবং এর সঙ্গে কোনো তফাৎ মানে একসঙ্গে কোনো বিষয় নেই, একসঙ্গে মেলাবেন না। আরেকটা বলছি যে বামেদের পৌরসভা জল দিতে পারেনি বলেই কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছিল পৌরসভাতে, বিধানসভা লোকসভা আমাদের দিয়েছে। আমি এটা বলছি, আমি একটু বলিনি আপনার সময় বাধা দিইনি, একটু বলি, আপনি বলে তারপরে বলবেন, নিশ্চয়ই বলবেন। আমরা বলছি যে আপনাদের লোকসভা বিধানসভাতে আমাদের দিয়েছে এবং আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু টাকার যে যোগান আমাদের শিলিগুড়ি মেয়রকে আমরা বলেছি যা যা প্রবলেম আছে টাকার জন্য পৌরসভাকে দিন, এবং পৌরসভায় উনি গেছেনও, মেয়রের সঙ্গে দেখা করতে উনি বলেছেন আমাদের এখানে আরো কয়েকটা জল নিকাশির সমস্যা আছে এবং আরেকদিন যদি সময় পাওয়া যায় ট্রাফিক পোলের সমস্যা আছে, তার জন্য আমরা টাকা দিতে চাই। কেন্দ্র রাজু বিস্তাকে আমি চিঠি দিয়েছি, আমি বলেছি, এবং তিনি পুরো টাকাটাই কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকাটা রেশিও লাগবে এবং যা যা টাকা দরকার আমরা কিন্তু করেছি। যদি বলতে চান সবচেয়ে বেশি টাকা শিলিগুড়িতে আমরা খরচা করছি হাইওয়ে থেকে শুরু করে, সেদিন যদি অন্য কোনো দিনের চ্যানেলে বসেন সেদিন আমি বলবো আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি না, বিশেষ করে আমি করি না। আমি শিলিগুড়ির জন্ম, শিলিগুড়ির প্রতিটি মানুষ, প্রতিটি গ্রাম, প্রতিটি বাড়ি আমার নিজের বাড়ি, তাদের যদি কষ্ট হয় আমি রাজনীতি ছাড়তে 5 মিনিটের সময় নিই না। আমাকে কোনো দল তাড়িয়ে দেয়, দল তাড়িয়ে চেনেছি একটা হলো জনগণের কথা। আমার পৌরসভায় আমার স্ত্রীও অনেক ভোটে জিতেছেন, লড়াই করছেন, আমার বাড়িতে আজকে পৌরসভার কর্পোরেশনের জল নেই, মানুষ চাইছে জল। মানুষ ওই নীতি কথা, ওই কোথায় তিস্তায় কবে বন্যা হলো, কোথায় ধস পড়লো, তাহলে মানুষ আপনাকে বসিয়েছি কি দাদা? আপনাকে বসিয়েছি এই প্রাকৃতিক বিপর্যয় হবে তার মোকাবেলার জন্য আপনারা ভীষণ থাকবেন। পাহাড়ি নদী, বালু নদী, পাথর নদী, জলের সঙ্গে আকর বালু পাথর আসবে, এটাই প্রাকৃতিক ইতিহাস আমাদের এখানকার ভূতত্ত্ববিদরা করেছেন। সেটা যদি না পড়ে আমি চেয়ারে বসে যাই, আমি যদি ভুলে যাই যে পাহাড়ে বিপর্যয় হলে আবার কি করতে হবে, আমার সেকেন্ড ট্রিটমেন্টটা কিভাবে জল মানুষের কাছে পৌঁছে দিব। আপনার শিলিগুড়িতে আপনি যান, 3 কাঠা বাড়ির মধ্যে 6 তলা বাড়ি, বোম্বের পরে সবচেয়ে বেশি ঘনত্ব, সেখানে একটা কুয়ো করার জায়গা নেই, সেই মানুষ কিভাবে জল পাবে তা কথা না বলে আপনি বলছেন যে এই তিস্তা জল পড়েছে, কবে পলি পড়েছে, 2 বছর 6 মাস 1 বছর হয়ে গেল, সেই পলি আজকে উঠাতে পারলেন না কেন? যেটা যুদ্ধকালীন কাজ করতে হবে সেটাকে যদি আমি স্লো করলে হবে। আপনি যদি খরগোশের দৌড় দেন, আর যেখানে আপনার দরকার, খরগোশ বলছি, কচ্ছপের দৌড় দিচ্ছে, যেখানে খরগোশের দৌড় হবে কচ্ছপের দৌড় দিচ্ছে, যেখানে রাত ডে নাইট কাজ করতে হবে সেখানে আপনি টিভিতে বলছেন, আরে বিজ্ঞাপন দিচ্ছেন, দুঃখ প্রকাশ করছেন, জল দিতে পারছে না, কটা পাউস দেবেন আগামীকাল বলছেন, 3 দিন জল পেল না, তার একটা দুঃখ প্রকাশ করলে হবে? মানুষ জল পাচ্ছে না, বিকল্প কি? আশেপাশে উত্তরবঙ্গের অনেকগুলো পৌরসভা আছে, তাদের থেকে হেল্প নিন, তাদের থেকে জল নিয়ে এসে প্রতিটি ওয়ার্ডে 5 খানা করে জলের ট্যাঙ্কি দিন, কমসে আমরা পানীয় জল পাই। সবার কাছে টাকা নেই বোতলে জল কিনে খাবে। এই যে বলছিলেন, নান্টুদা যেহেতু দীর্ঘদিন তিনি শিলিগুড়ি পুর নিগমে ছিলেনও, তো নান্টুদা বিষয়টা আরো ভালো করে জানেন এবং তিনি একটা সময় বিরোধী দলেও থেকেছেন, লড়াইটা করেছেন এবং এখনো তিনি বিরোধিতা করে চলেছেন, ডেপুটি মেয়রও ছিলেন নান্টুদা, ফলত তিনি এই বিষয়গুলো অনেকটা ভালো জানেন, বোঝেনও বিষয়টা। কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় যে এই জায়গাতেই দেখুন, রাজনীতি তো রাজনীতির মতন থাকবে, কিন্তু কোথাও গিয়ে একটা সমস্যার সমাধান করতে গেলে বিরোধীদেরকেও যদি একসঙ্গে নিয়ে বসে সমস্যাটা সমাধান করা যায় সেটা ভালো হয় নাকি? নান্টুদার মতন এমন একজন অভিজ্ঞ লোক যেখানে রয়েছে। দেবজিৎ, দেখুন আমি শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিং এর কথা আপনাকে বলছি। যখন পৌর মিটিং হয় আমি দায়িত্ব সহকারে বলছি, আমাদের মেয়র গৌতম দেব তিনি বিরোধীদের কথা শোনেন এবং বিরোধীদের থেকে যে মতগুলো আসে সেগুলো তিনি নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবেই বোর্ড চালানোর চেষ্টা করেন। এবং আমি দায়িত্ব সহকারে আপনাকে বলছি, উত্তরবঙ্গের সব থেকে যদি গুড অ্যাডমিনিস্ট্রেটর যদি কেউ হয়ে থাকেন তার নাম গৌতম দেব। এটা নান্টুবাবু অস্বীকার করবে কিনা আমি জানি না। হ্যাঁ, আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, আজ থেকে ওনারা 72 ঘন্টা টাইম দিয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের সংবাদ মাধ্যমের সামনে দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষের সামনে বলছি, শিলিগুড়ির জনগণকে সাক্ষী রেখে বলছি যে আগামী 24 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক হবে। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং শিলিগুড়ি পৌর নিগম 2
আর ঐক্যবদ্ধভাবে এবং সেচ দপ্তরকে কাজে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুটো মানুষের বেশ নান্টুদা, এই দেবজিৎ যেটা বলছেন যে 24 ঘন্টার মধ্যে পরিস্থিতির বদল আসবে, শিলিগুড়ি মানুষ জল পাবেন, এটা কি আপনাদের আন্দোলনের সুফল? না আন্দোলনের সুফল না, মূল জায়গাটা থেকে আমরা সরে আসছি না। উনি জল পেলে নিশ্চয়ই আমরা আন্দোলনের পার থেকে কিছুটা স্থগিত যাব, কিন্তু আমার মনে হয় এরা পারবে না। প্রথম কথা ও যেটা বলার চেষ্টা করলো, না উনি আরেকটু খবর নিক। পৌরসভাতে লাস্ট 30 তারিখ বোর্ড সভাতে আমরা ওয়াকআউট করেছি, কেন? আমাদের বক্তব্য শোনা হয়নি। আমরা শুধু না, অন্যরাও ওয়াকআউট করেছে। আরেকটা বিষয় বলছি, আমি বিরোধিতা করছি না। মাননীয় মেয়র গৌতম দেব দক্ষ ছিল এর এক সময়, আমি বলছি না, কিন্তু তার দক্ষতা আজকে ভাটা পড়েছে। আপনি বলছেন দক্ষতা ভাটা পড়েছে, কমে গেছে, শার্পনেস কমে গেছে। দেখা যাক নান্টুদা, আমাদেরকে নজর রাখতে হবে যে কত দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়। আপনাকে বলছি আজকে আর সময় নেই, ধন্যবাদ আপনাকে। বই আমার হাতের সামনে। বেশ নান্টুদা, আজকে আর সময় নেই, অনেক ধন্যবাদ আপনাকে, দেবজিৎকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখা যাক যে শিলিগুড়ির এই জল সংকট কত দ্রুত মেটে, এক্ষেত্রে গৌতম দেব তিনি কত দ্রুত পদক্ষেপ করতে পারেন সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতো নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।